আল্লাহর নবীর জামানার পরপর সাহাবীদের ঘটনা বলি। নবীর একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে তিনি একটা চার্ট করলেন, তালিকা করলেন। এই এলাকার মধ্যে কারা দুষ্ট আছে, তাদের খেদমত করা লাগবে। অমুকের খেদমত করবে অমুক, অমুকের খেদমত করবে অমুক, এমন একটা চার্ট করলেন। সর্বশেষের দিকে একটা বুড়িমা বিধবা, তার কোনো স্বামীও নাই, তার কোনো সন্তান নাই। ওই মহিলাটা চোখেও দেখে না, বৃদ্ধা অতিশয়, তার কোনো কিছু নাই, সম্পদ নাই, খাবার কিছু নাই, বাড়িতে পড়ে আছেন অসুস্থ। তার সেবা করবেন কে? প্রতিদিন যার ইচ্ছা হবে সে তার সেবা করবে। তার বাড়ির যতগুলো কাজ আছে, বাসন কোসন ধোয়া থেকে কাপড় চোপড় পরিষ্কার করে দেবে। হযরতে ওমর চিন্তা করলেন, আমি কাজটা করব। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন সাহাবীদের মন। হযরত আবু বকরের শাসন আমল, হযরতে ওমর চিন্তা করলেন প্রতিদিন গিয়ে আমি কাজগুলো করব। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সকালবেলা ফজরের পর যাব, যাবতীয় কাজ করে দিয়ে সেখান থেকে চলে আসব। তিনি চলে গেলেন ফজরের পর। ফজরের পর গিয়ে দেখেন ওই বুড়িমার সকল কাজ কে যেন আগে থেকেই করে দিয়েছে। বুড়িমাকে জিজ্ঞেস করেন, বুড়িমা তোমার কাজ কে করে দিল? বুড়িমা বলেন, কে আগন্তুক? তোমাকে তো দেখি নাই। দৈনিক যে যুবক এসে আমার সমস্ত কাজ করে দেয়, আজকেও সেই যুবক অনেক আগে সেই কাজগুলো করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন যে কাজ করে দিয়ে যায়, আজকেও এসে কাজগুলো করে দিয়ে আগেই চলে গিয়েছে। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, এই সকালে এসে কাজ হবে না, আরো আগে আসা লাগবে। ফজরের নামাজের পর আসব। পরের দিন তিনি সিদ্ধান্ত নেন, ফজরের নামাজ আদায় শেষ হয়ে যায়, ফজরের নামাজ পড়ে তিনি চলে যান। ফজরের পর গিয়ে দেখেন কে যেন সেই দিনও কাজগুলো করে আগেই চলে গিয়েছে। বুড়িমা কাজ করলো কে এত সকালে প্রত্যুষে? এখনো তো আমরা ঘুম থেকেই উঠি নাই অনেকে, কাজগুলো করলো কে? বুড়িমা বলে, দৈনিক যে যুবকটা এসে কাজ করে, আজকেও সেই যুবক এসে কাজ করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হযরতে ওমর সিদ্ধান্ত নিলেন, এমনি করে হয় না, তাহাজ্জুদের ওয়াক্তে আসা লাগবে। পরের দিন তাহাজ্জুদের ওয়াক্তে যখন উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আস্তে আস্তে করে বুড়িমার বাড়ির দিকে আসলেন। এসে দেখেন বুড়িমাও জাগ্রত, কাজগুলোকে যেন আগেই সম্পন্ন করে গেল। বুড়িমা, আজীব কারবার, এই কাজটা কে করে চলে গিয়েছে? বুড়িমা বলে, দৈনিক যে যুবক এসে কাজগুলো করে, আজকেও সে এসে মহাব্বতে কাজগুলো আগেই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর দাঁড়িয়ে তাহাজ্জুদ আশ্চর্যিত হয়ে বললেন, কি ব্যাপার? তাহাজ্জুদের ওয়াক্তে আসি কাজ সম্পন্ন, ফজরে আসি কাজ শেষ, ফজরের পরে আসলে তো কাজই পাবো না। এক কাজ করি, আমি আগামীকালে এশার নামাজ সম্পন্ন করব, এশার নামাজ পড়ে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থাকব, সারা রাত বাড়ি যাব না। প্রতিদিন কে কাজ করে আমি আজকে তারে ধরব। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে দাঁড়িয়ে রইলেন বুড়িমার বাড়ির সামনে। এশার নামাজ পড়ে বুড়িমার বাড়ির সামনে দাঁড়াই। হযরত ওমর চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, কিন্তু তিনি না ঘুমিয়ে দাঁড়িয়ে আছেন। তন্দ্রা যখন চলে আসে, আমরা কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, কেমন করে কে সে দৈনিক কাজগুলো করে, আমি ওমরে দেখতে চাই। হযরতে ওমর দাঁড়িয়ে আছে। গভীর রাত হতে হতে এমন একটা রাত পর্যায়ে পৌঁছালো, মধ্যরাত হয়ে গেছে। কে যেন গুটি গুটি পায়ে বুড়িমার বাড়ির দিকে আসে। দেখে চাদর মোড়া দিয়ে, চাদর দিয়ে মুখটা ঢাকা, পায়ের দিকে তাকায়, পায়ে কোনো স্যান্ডেল নাই। আল্লাহু আকবার বলেন। কাজগুলো সম্পন্ন করার জন্য আসে। আর পেছন দিক থেকে হযরতে ওমর লুকিয়ে থেকে আস্তে করে গিয়ে এইভাবে ধরে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানাংতা, কে গো তুমি? দৈনিক চুপি চুপি আসো, আহা, নেকের কাজগুলো আগে করে চলে যাও। কে তুমি? হু আর ইউ? মানে আংতা, কে তুমি? দেখে আবরণ সরাও, তোমার পর্দাটা সরাও। চাদর সরিয়েছে, তাকিয়ে দেখে হযরত ওমরও আশ্চর্যিত, যাকে দেখেছে সেও আশ্চর্যিত। সুবহানাল্লাহ পড়েন। নেকের প্রতি আমাদের উদ্গ্রীব হওয়া দরকার, নেকের প্রতি আমাদের এই রকম টেন্ডেন্সি করা দরকার। ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের ধ্যান ধারণা তৈরি করার দরকার আছে না নাই? তাকিয়ে দেখেন তিনি আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। ডেকে বলেন, খলিফা আপনি কেন আসলেন? আপনি শুধু আদেশ দিতেন,
আমরা তো সবাই হাজির হতাম। আপনি আমাদের দেশের রাজা, রাজা হয়ে একটা প্রজার বাড়িতে এসে আপনি কাজ করেন, তাও ঘর মোছা, ওই মহিলার যত কাপড় চোপড় এবং থালা বাসন আছে সেইগুলো ধোয়ার কাজ। আপনি না খলিফা, কেন আপনি কষ্ট করে আসেন? আপনি যদি আদেশ দিতেন হাজারো জন হাজির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তা আপনি কেন আসলেন? খলিফা চোখের পানি দরদর করে ছেড়ে দেওয়া, ডেকে বলে, ওমর ভাই, তুমি তো জানো না আমি তো খলিফা, দায়িত্বশীল আমি, রাষ্ট্রের আমি, তো জানোই রাষ্ট্রের আমি রাজা। এই রাজা নয়, রাষ্ট্রের আমি রাজা নামকা, আমি রাষ্ট্রের সেবক, জনগণের সেবক আমি। সুবহানাল্লাহ পড়েন। আর আমার দেশের রাজা, ওহো, রাজার একটা চেলা চামুন্ডা পর্যন্ত যাইতে গেলে কতগুলো ধাপ উতরে সেখানে যেতে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দেখে বলেন, আবু বকর আপনি আসছেন, কেন আসছেন? হযরত আবু বকর বলেন, আমি এসেছি এই কারণে, কারণ আমি রাজা। আল্লাহর কাঠগড়ায় যদি দাঁড়াতে হয়, যদি আসামি হয়ে যায়, তুই না রাজা ছিলি, তোর প্রজাগুলো কষ্ট পেয়েছে, তুই কেন দেখিস নাই? ওমর, তোমাকে আল্লাহ ধরবে না, ধরলে আমাকে ধরবে। সুবহানাল্লাহ কোন? এই জন্য রাত্রির গভীরে কষ্ট করে করে আমি এসে বুড়িমার কাজগুলো দৈনিক করে দিয়ে যাই, যাতে করে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ভাই সেটা না হয় বুঝলাম, কিন্তু নগ্ন পায়ে, খালি পায়ে কেন আসলেন? হযরত আবু বকর বলেন, রাত্রিবেলা আসলাম, এ সময় তো ঘুমের সময়, সবাই ঘুমিয়ে আছে এলাকার। আমি যদি জুতা পায়ে শব্দ করে করে এই দিক দিয়ে হেঁটে আসি, আমার পায়ের খরমের আওয়াজই, আমার জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, সে যদি আল্লাহর কাছে মামলা দেয়, আমি আসামি হয়ে যাব। আমার দ্বারা যাতে একটা মানুষের কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি জুতাও পায়ে দিয়ে আসি নাই, নগ্ন পায়ে, খালি পায়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার দেশে যখন মুসলমানি হয়, বিয়ের অনুষ্ঠান বাদে বক্স ভাড়া করে নিয়ে এসে পাশের বাড়ির একজন অসুস্থ থাকলেও তারে মেরে ফেলার ধান্দা করে ডিপ ডিপ বাজায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবীরা যে পথ পদাঙ্কন অনুসরণ করেছে, সেখান থেকে বিচ্যুতির পথে আল্লাহ যেন আমাদের হেদায়েত দেয়, সঠিক বুঝ দেয়। পড়েন আমিন।